ذائقة الموت. وقال الله تعالى في آية أخرى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. محمد ने आकर कुफ्र को मिटाया, मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। महतरम আজকের এই দিনে মুবারক জলসার সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, তরুণ যুবক ভাইরা, আমার পর্দার আড়ালের পর্দানশী মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনে অত্যন্ত দয়া করিয়া, মায়া করিয়া, ইহসান করিয়া আজকে এই মসজিদের কেন্দ্র করিয়া কোরআনের জলসারে কায়েম করেছেন রে ভাই। আর আমরা ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে আজকে কোরআনের ময়দানের মধ্যে আসলাম, পারছি আবার শুকরিয়া আদায় করে নিই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ে কইছেন, আমার আলোচনা করছেন কিছু, আমি তো গোটা দিন প্রোগ্রাম করতে থাকি, প্রায় 3 মাস চলতে আছে, ফাঁক নাই, ডেইলি প্রোগ্রাম। কিন্তু গত 2 দিন হলো আমি অসুস্থ হয়েছি, ও বেটা দিকে উঠি আবার কি। গতকালকে গেছি আপনার হসের আগে, আসিমগঞ্জের আগে প্রোগ্রাম করছি, প্রায় 8টা থেকে 10:30 পর্যন্ত। আল্লাহ তৌফিক দিয়েছেন, ঔষধ খাইয়া গেছি। আজকেও মোটামুটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইয়া আপনারা খেদমতের মধ্যে আইছি, বইবাত ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো সকল বুজুর্গ হল রব্বুল আলামিন আপনার ইমানদার বানাইলো, আপনারা মুসলমান বানাইলো। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার গোটা জান উম্মত আপনার ও কথা বলিয়া দেন, তারা যেই সময় জমির মধ্যে আমি রব্বুল আলামিনের নিয়ামত পাইব রে ভাই, তখন সঙ্গে সঙ্গে নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া নিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে রব্বুল আলামিন আপনার ইমানদার বানাইলো,
আপনারা মুসলমান বানাইলো, আমার ইমানদার বানাইলো, মুসলমান বানাইলো। একটা বার তো আল্লাহর কইলাম না, আল্লাহ তুমি আমার ইমানদার বানাও, আল্লাহ তুমি মুসলমান বানাও। একটা বার আপনিও কইলেন, আমিও কইলাম না, এর বাবদ আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বানাইলো রে ভাই, ইমানদারের ঘরের মধ্যে জন্ম দিল রে ভাই। কারণ রব্বুল আলামিনে পাওয়াই নবী আপনি জানাই দিন, যত বেশি বেশি করে আমার বন্দেগি আনার শুকরিয়া আদায় করিয়া দেইবা, আমি রব্বুল আলামিন তত বেশি নিয়ামত বাড়ায় দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমানদার বানাইলো, আমি তো মনে করি ইমানদার যে রব্বুল আলামিন বানাইলো, ঈমানুল বাদে আপনার ঈমানুল থেকে বড় কোন আপনার দৌলত হইতে পারেনি বলছেন, নিয়ামত হইতে পারেনি ভাই বলছেন না। ঈমান তো সবথেকে বড়, তাহলে কি আপনার দৌলত সব থেকে বড় নিয়ামত হলো ঈমান। কারণ নবী যে ফরমান, যদি একজন মুসলমানে যদি আপনার দ্বীন ইসলাম গ্রহণ করে, মুসলমান যদি বলি যায়, ইমানদার যদি বলি যায়, এই জমিনের মধ্যে যত নাফরমানি হল, যত বেহায়ামি হল, একদিন তার গুনারে সাজায় বুক করিয়া রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা ইমানদারের পরিচয়, প্রথম বড় দৌলত ঈমান। আজকে মুসলমান বানাইলো, আল্লাহ ইমানদার বানাইলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার গোটা যার উম্মত হলারও কথা বলিয়া দেন, তারা এই সময় আমি রব্বুল আলামিনের প্রতি ঈমান লইয়া আইব, আমি রব্বুল আলামিনের জমিন মধ্যে তারা মানি লইব, আর জমিন মধ্যে নেক আমল গুলা করা আরম্ভ করে লইব। ভাই যত আমার বন্দেগান হলে আমি রব্বুল আলামিনে মানব, আমি রব্বুল আলামিনের প্রতি ঈমান লইয়া আইব, আর জমিন মধ্যে নেক আমল গুলা করা আরম্ভ করব, আমি রব্বুল আলামিন তার লাগে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মেহমান যদি বলতে হয়, রব্বুল আলামিনের ফরমান, রব্বুল আলামিনের প্রতি ঈমান আনা, আর জমিনের মধ্যে নেক আমল করা, তখন ওই সমস্ত বন্দেগান হলো লাগিয়া রব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউসের মধ্যে মেহমানদারি করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা জান্নাতুল ফিরদাউসের মেহমান বলতাম না ভাই? বলতাম তো, মাশাআল্লাহ। এখন দুইটা শর্ত হইতা হলো গিয়া, জান্নাতুল ফিরদাউসের মেহমান বনতে হইলে দুইটা শর্ত। এক নম্বর শর্ত ঈমান আনা, আর দুই নম্বর শর্ত হলো গিয়া জমিনের মধ্যে নেক আমল করা। আমল লাগান মানুষ যদি জমিনের মধ্যে ঈমান আনিয়া যদি জমিনের মধ্যে নেক আমল করতাম পারি না, গুনাহ কবিরা যদি করিয়া যায়, গুনার কর্মগুলো যদি করিয়া যায়, তখন তো জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি আমার হইতো না রে ভাই। এই বলে কোসায় হইতো না। কারণ রব্বুল আলামিন ফরমায়, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি জানায় দেন, আমি রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিলাম, فأما من طغى وآثر الحياة